এই হোয়াটসঅ্যাপ গাইস, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি ওমর ফারুক, আর আমি আজকে আপনাদের সিএসএস এর কালার ইউনিট নিয়ে ক্লাস নেব। অ্যান্ড ভিডিও শেষে অবশ্যই আপনাদের জন্য একটা কোশ্চেন রয়েছে, তো চলুন শুরু করা যাক। সো কালার ইউনিট হলো সেই সকল ইউনিট যেগুলোর মাধ্যমে আমরা যে কোনো এলিমেন্টে কালার চেঞ্জ করতে পারি। যেমন আমাদের কাছে যদি একটা S1 থাকে অ্যান্ড তার ভিতর যদি থাকে হ্যালো ওয়ার্ল্ড, অ্যান্ড যদি আমরা এটা কালার চেঞ্জ করতে চাই তাহলে সিম্পলি আমরা এখানে লিখতে পারি S1 and then color and red, and আমরা জানি এটা যদি ওপেন উইথ লাইভ সার্ভার করি তাহলে এটা অলরেডি রেড হয়ে যাবে। অ্যান্ড হ্যাঁ, যেমনটা দেখতে পাচ্ছেন এটা অলরেডি রেড হয়ে গেছে। তো এখানে যদি ভিএস কোড আমরা ওপেন করি তাহলে দেখবো এই কালারটা হলো অ্যাকচুয়ালি প্রপার্টি, কিন্তু এই যে রেডটা দিছি এটা হলো ভ্যালু বা ইউনিট। এক্ষেত্রে ভ্যালু হিসেবে আমরা সরাসরি যে কোনো কালার নেম ইউজ করেছি, কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে অ্যাকচুয়ালি কালার নেম দিয়ে হয় না। সত্যি বলতে সিএসএস আমাদের প্রায় 140টার মতো কালার নেম দিয়েছে যেগুলো আমরা অ্যাজ এ নেম হিসেবে ইউজ করতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা তো মোটে কোনো ডেটাবেস না যে আমাদের সকল কালার নেম মুখস্থ থাকতে হবে। আমি তো সর্বোচ্চ কেবলমাত্র হয়তো 10-20টাই বলতে পারবো, এর বেশি হয়তো পারবো না। হয়তো কোনো মেয়ে মানুষ এর চাইতে বেশি কালার বলতে পারবে, কিন্তু সত্যি বলতে কেউই 140টা কালার নেম মুখস্থ রাখতে পারবে না। তাছাড়াও যদি আমাদের এমন কোনো শিটের দরকার পড়ে কালারের, যেগুলো অ্যাকচুয়ালি কালার নেম দিয়ে উপস্থাপন করা যায় না, সেক্ষেত্রে আমরা কি করব? তো এই ধরনের প্রবলেমের কারণে মেনলি সিএসএস আমাদের কালার ইউনিট নামে কিছু ভ্যালু বা কিছু ফাংশন দিছে যেগুলো আমরা ইউজ করি। তো আজকে আমি মেনলি 3টা কালার ইউনিট নিয়ে কথা বলবো। একটা হলো RGB, 2 নাম্বার হ্যাক্স অ্যান্ড 3 নাম্বার HSL। তো সবার আগে চলুন RGB নিয়ে কথা বলা যাক। সো RGB বোঝার আগে আপনাদের আগে বুঝতে হবে অ্যাকচুয়ালি কালার সিস্টেম কিভাবে কাজ করে। সূর্য থেকে যে আলো আসে সত্যিকার অর্থে সেই আলোর ভিতর অ্যাকচুয়ালি সকল কালারই এক্সিস্ট করে। এই কারণে মেনলি সেটা হোয়াইট দেখায়। সকল কালার বলতে তার ভিতর রেড, ব্লু, গ্রিন এ ধরনের যত কালার আছে সবগুলো সমান পরিমাণে এক্সিস্ট করে বিধায় সেটা হোয়াইট দেখায়। যদি তার ভিতর কোনো কালারের পরিমাণ বেশি থাকে, যেমন ধরে নেন সূর্যের থেকে আলো আসলো, তার ভিতর ধরে নেন রেডের পরিমাণ সামান্য একটু বেশি আসে, তাহলে সে আলোটা হোয়াইট নয় বরং সামান্য একটু লালচে দেখাবে। অ্যান্ড সেম ভাবে যদি অন্য যে কোনো কালারের প্রপার্টি যদি একটু বেশি থাকে তাহলে সেই কালারটাই প্রায়োরিটি পায়। তো সেম ভাবে 8GB বুঝতে গেলে আপনাদের এই জিনিসটাই মাথায় রাখতে হবে। 8GBর ফুল ফর্ম হলো রেড, গ্রিন অ্যান্ড ব্লু। ব্লু এর 3টা মিলেই মেনলি 8GB হয়। মানে হলো রেড থেকে আর, গ্রিন থেকে জি, অ্যান্ড ব্লু থেকে বি। ব্লু থেকে বি মিলে মেনলি 8GB। এখন 8GB এর নামটার পিছনে একটা লজিক আছে, এটা শুধু শুধু দেওয়া হয়নি। যদি আমরা রেডকে মানে রেড কালারকে একটা নাম্বার হিসেবে ভাবি, মানে রেড যদি একটা নাম্বার হিসেবে ভাবি অ্যান্ড তার জিরো যদি হয় সেটাকে আমরা যদি ব্ল্যাক ভাবি, অ্যান্ড যদি 255 হয় তাকে যদি একদম পিওর রেড ভাবি, তাহলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি, মানে হলো এরকম 0 to 255। অ্যান্ড সেম ভাবে এই জিনিসটা আমরা যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে লিখি, মানে আর এর জন্য 0 থেকে 255, জির জন্য সেম ভাবে 0 থেকে 255, অ্যান্ড বির জন্য সেম ভাবে 0 থেকে 255, তাহলে মেইনলি আমরা কালারের 3টা ভ্যালু পেয়ে যাব। আর এই 3টা ভ্যালু ইউজ করে আমরা অ্যাকচুয়ালি সকল কালারকে লিখতে পারি। যদি আমরা 3টা ভ্যালুর মান 55 করে দিই তাহলে এই কালারটা হয়ে যাবে হোয়াইট, অ্যান্ড যদি আমরা সবগুলোকে 0 করে দেই তাহলে হবে ব্ল্যাক। অ্যান্ড যদি আমরা কোনো একটাকে যদি একদম ফুল মানে 255 দেই আর বাকি দুইটাকে একদম 0 করে দেই তাহলে সেই কালার প্রায়োরিটি পাবে। যদি রেড হয় সেটা তাহলে রেড দেখাবে, যদি গ্রিন হয় সেটা তাহলে গ্রিন দেখাবে। চলুন অ্যাকচুয়ালি কোডের মাধ্যমে পুরো বিষয়টা বোঝা যাক। 8GB ইউজ করার জন্য আমাদেরকে এখানে একটা ফাংশন ইউজ করতে হবে। এখন ফাংশন কি জিনিস এটা অতটা না জানলেও হবে, জাস্ট জেনে রাখেন যে এটা আমাদের কোনো একটা কাজ করে দেয়। 8GB
লিখলে এই ফাংশনটা অটোমেটিক কল হয়ে যাবে স্কোয়ার ব্র্যাকেট দিয়ে, অ্যান্ড দেন এর ভিতর আমরা ভ্যালু দেবো, যেমনটা আমাদের অলরেডি বিএস কোড রেকমেন্ড করলো, এখানে মেনলি রেড হবে। তো রেডকে আমরা ধরেন প্রায়োরিটি দিতে চাই, মানে আমরা চাইতেছি আমাদের টেক্সটের কালার যেন রেড হোক, তাহলে আমরা এর ভ্যালু দিয়ে দেবো 255। গ্রিনটা তাহলে আমাদের দিতে হবে 0, যেন এটা কোনো রেডকে ইফেক্ট না করতে পারে। সেমভাবে ব্লুকে আমরা যদি 0 করে দিই অ্যান্ড যদি সেভ করি, তাহলে দেখতে পাবো যে এটা রেড হয়ে গেছে। এখন যদি ব্রাউজার ওপেন করে, হ্যাঁ রেড হয়েছে। এখন যদি ব্লুর দরকার পড়ে, তাহলে আমরা এই ব্লু মানে লাস্টেরটা সেটা করে দেবো 255, অ্যান্ড বাকি সবগুলোকে করে দেবো 0 অ্যান্ড সেভ করি। দেখতে পাচ্ছেন এটা ব্লু হয়ে গেছে। অ্যান্ড সেমভাবে গ্রিনের জন্য আমরা এটা করে দেবো 255, অ্যান্ড বাকিগুলো করে দেবো 0। এখন যদি সেভ করি, তাহলে কালারটা হয়ে যাবে গ্রিন। এইভাবে অ্যাকচুয়ালি RGB কাজ করে, মানে তিনটা ভ্যালু তিনটা কালারকে ইন্ডিকেট করে, অ্যান্ড দেন সে কালারের একত্রে সংমিশ্রণ করে একটা নতুন কালার তৈরি করে। মানে আমরা যদি হোয়াইট চাই, তাহলে আমাদের সবগুলোকে দিতে হবে একদম ফুল পাওয়ার, মানে 255। অ্যান্ড সেমভাবে এটাও যদি 255 করি, সেভ করি, তাহলে এর কালার হয়ে যাবে হোয়াইট। এখন হোয়াইট তো অ্যাকচুয়ালি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে দেখা যাবে না, তো আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে হয়তো ওটা দেখতে পারবো, তবে এখানেই দেখতে পাচ্ছেন এটা অলরেডি হোয়াইট। সেমভাবে আমরা যদি ব্ল্যাক চাই, সবগুলোকে আমরা করে দেব 0, মানে কোনোই কালার নেই। অ্যান্ড কোনো কালার না থাকা মানে হলো এটা একদম ব্ল্যাক, যা এখানে দেখতে পাচ্ছেন। তো এভাবে আপনারা বিভিন্ন ভ্যালু দিয়ে এটা দেখতে পারেন যে কোনটার সাথে ম্যাচ করে কোনটা ইউজ করা যায়। অথবা আপনারা চাইলে এখান থেকে অ্যাকচুয়ালি সেম RGB এর ভ্যালুটা নিয়ে নিতে পারেন। ধরেন আপনার ব্লু চাই, কোনো একটা শেডে চাই, তাহলে জাস্ট এখান থেকে ক্লিক করলে তার শেডটা এখানে পেয়ে যাবেন। অ্যান্ড এভাবে অ্যাকচুয়ালি RGB কাজ করে। আমাদের নেক্সট ইউনিট হলো হ্যাক্স। RGB আর হ্যাক্স অ্যাকচুয়ালি সেমই, মানে এখানে যেমন আমরা RGB দিয়ে রেড, গ্রিন অ্যান্ড ব্লুকে ডিফাইন, সেমভাবে হেক্স দিয়ে আমরা এভাবে রেড, গ্রিন অ্যান্ড ব্লুকে ডিফাইন করি। কিন্তু এটা হয় অ্যাকচুয়ালি ডেসিমাল নাম্বারে, ডেসিমাল মানে হলো 10 ভিত্তিক, কিন্তু হ্যাক্স হয় অ্যাকচুয়ালি 16 ভিত্তিক নাম্বারে, মানে হেক্সাডেসিমাল নাম্বারে। আপনারা অলরেডি হেক্সাডেসিমাল সম্পর্কে বইয়ে পড়ে থাকবেন, তবুও যদি না পড়ে থাকেন তাহলে একটু অনলাইন থেকে রিসার্চ করে নিন। তেমন আসলে কঠিন বিষয় না, খুব সিম্পল বিষয়। মেনলি ডেসিমাল সংখ্যায় আমরা করি কি 1 থেকে 9 পর্যন্ত, সরি 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে আমরা একক হিসেবে মানি। দেন পরে যদি আমাদের তার চাইতে বেশি দরকার পড়ে, তাহলে সেম সংখ্যাগুলো আমরা জাস্ট রিপিট করি। কিন্তু হেক্সাডেসিমালে হয় কি 0 থেকে 15 পর্যন্ত আমরা একক সংখ্যা হিসেবে ইউজ করি, অ্যান্ড দেন যদি আমাদের 16 দরকার পড়ে, তাহলে আমরা পুনরায় রিপিট করি। কিন্তু এখন আমাদের কাছে শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্তই সংখ্যা আছে, এই জন্য আমরা কিছু ওয়ার্ড ইউজ করি, মানে এ থেকে এফ পর্যন্ত বাকি সকল ওয়ার্ড ইউজ করে মেনলি আমরা 15 পর্যন্ত সকল টোটাল কাউন্ট করে থাকি। এখন যদি এটা কোডের মাধ্যমে দেখাই, তাহলে পুরো বিষয়টা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন। RGB যেমন একটা ফাংশন নেয়, হেক্স অ্যাকচুয়ালি ফাংশন নেয় না। এটা দেওয়ার জন্য আমরা জাস্ট এভাবে হ্যাশ দিই, অ্যান্ড দেন এখানে আমরা যে কোনো নাম্বার দিই। তো যেমনটা RGB থেকে জানেন, আমরা এখানে নাম্বার হিসেবে সবার আগে দেই হলো রেড। তো রেডের জন্য ধরে নেন 0 দিলাম, গ্রিনের জন্য আমরা 0 দিলাম, অ্যান্ড ব্লুর জন্য আমরা 0 দিলাম, তাহলে আমাদের কালারটা হবে ব্ল্যাক। ঠিক আছে, এখানে দেখতেই পাচ্ছেন এটা অলরেডি ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু যদি আমরা এটাকে রেড করতে চাই, তাহলে আমাদের এইটাকে অ্যাকচুয়ালি 255 করতে হবে। এখন আমরা নর্মালি তো এভাবে 255 লিখতে পারি না হেক্সের মধ্যে, তাহলে এটা 255 হবে না, কারণ হেক্সকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় লিখি। তো এই জন্য 255 করার জন্য আমরা দুইটা এফ লিখে থাকি। আর যদি সেভ করি, অ্যাকচুয়ালি এখানে আরেকটু কাজ করতে হবে, যেহেতু ওটা দুইটা দিছি, তো বাকি সকল কিছুকে দুইটা দিয়ে ডিফাইন করতে হবে। অ্যান্ড দেখেন রেড হয়ে গেছে, মানে প্রথম দুইটা রেড, পরের দুইটা গ্রিন, সরি পরের দুইটা গ্রিন, অ্যান্ড বাকি শেষের দুইটা হলো ব্লু। ঠিক সেমভাবে যেভাবে RGB কাজ করে। তবে RGBতে দেখা যায় আমাদের একটা পুরো ফাংশন লিখতে হয়, যা অনেক ক্ষেত্রে অনেক টাইম নেয়, কিন্তু হেক্স দিয়ে অনেকটা তাড়াতাড়ি সেম বিষয়গুলো উপস্থাপন করা যায়। তো আমাদের নেক্সট ইউনিট হলো HSL। তো HSL বোঝানোর জন্য আমি একটা ইমেজ নিয়ে নিছি, তা হলো এইটা। এখন এখানে আপনারা হয়তো অনেক কিছু বুঝতে পারতেছেন না, যদি কোডের মাধ্যমে এক এক করে বোঝাই তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো কোডে চলে যাই, অ্যান্ড RGBর মতো এটা একটা অ্যাকচুয়ালি ফাংশন নেয় HSL নামে, অ্যান্ড এভাবে কল করে দিতে হয়। তো এর প্রথম ভ্যালুটা হলো হিউ। হিউ অ্যাকচুয়ালি হলো একটা অ্যাঙ্গেল, এখানে দেখেন,
মানে এটা হলো আপনার 90 ডিগ্রি, এটা হলো 0 ডিগ্রি, অ্যান্ড এটা হলো 330 ডিগ্রি। মানে এই জায়গায় আছে হলো 360 ডিগ্রি। 0 থেকে শুরু করে 360 ডিগ্রি পর্যন্ত যে ডিগ্রিটা থাকে সেটা আমরা হিউ হিসেবে দিয়ে থাকি। এখন যদি 0 দেই তাহলে হিউয়ের ভ্যালু হলো রেড, কিন্তু যদি আমরা 122 দেই তাহলে হিউয়ের ভ্যালু হবে গ্রিন, অ্যান্ড যদি আমরা 240 দেই তাহলে এটা হবে রেড, সরি, তাহলে এটা হবে ব্লু। মানে হলো এরকম আমরা দিয়ে দিলাম। এখানে ধরে নেন রেড করতে চাই তো 0 ডিগ্রি। অ্যান্ড দেন পরবর্তী যেটা আছে সেটা হলো সিচুরেশন। সিচুরেশন দিয়ে আমরা বুঝাই যে অ্যাকচুয়ালি তুমি কালারটা কতটুকু নিবে। মানে এটার ভ্যালু হয়ে থাকে 0 to 100। যদি 0 দেন তাহলে ভ্যালুটা একদম কম ইউজ করবে, সর্বনিম্ন। আর যদি 100% ইউজ করি তাহলে একদম ফুল রেট ইউজ করবে। তো আমরা যেহেতু রেট করতে চাইতেছি তো এটা 100% করে দিই। ঠিক আছে, অ্যান্ড দেন লাইটনেসও সেমই, 0 থেকে 100% পর্যন্ত কাজ করে। অ্যান্ড এটা যদি আমরা 0 করে দিই তাহলে হবে একদম ব্ল্যাক, অ্যান্ড যদি রেড করতে চাই তাহলে আমাদের এটা 50% করে দিতে হবে। যদি আমরা এটাকে 100% করে দিই তাহলে একদম হোয়াইট হয়ে যাবে। আমি দেখিয়ে দিতেছি অলরেডি। আপনারা অলরেডি দেখতে পাচ্ছিলেন যে এটা অলরেডি রেড হয়ে গেছিল। তো আমি যদি 100% করে দিই এটা একদম হোয়াইট হয়ে গেছে, একদম 100% হোয়াইট। দেন আমরা যদি ব্লু করতে চাই তাহলে আমাদের জাস্ট এখান থেকে অ্যাঙ্গেলটা চেঞ্জ করে, আর এটাকে অবশ্যই 50% করতে হবে, জাস্ট অ্যাঙ্গেলটা চেঞ্জ করতে হবে 240, অ্যান্ড সেভ করি, ব্লু হয়ে গেছে। গ্রিন করতে চাইলে আমাদের দিতে হবে 120, অ্যান্ড এটা গ্রিন হয়েছে। অ্যান্ড এভাবে আমরা বিভিন্ন কম্বিনেশন ইউজ করতে পারি এই ইমেজের হিসেবে। এখানে দেখেন অনেকগুলো ভ্যালু দিয়ে দিচ্ছে ওরা, যেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন বিভিন্ন কালার কম্বিনেশন ইউজ করার জন্য। তো আজকে অ্যাকচুয়ালি এগুলোই টপিক ছিল। অ্যান্ড আপনাদের জন্য কোশ্চেনটা চলুন আমি তৈরি করি। এখানে আমার কাছে একটা H1 আছে যার ভিতর হ্যালো ওয়ার্ল্ড আছে, অ্যান্ড দেন আমরা এখানে কালার হিসেবে আপাতত কিছু দিলাম না, এমটি রাখলাম। অ্যান্ড যদি সেভ করে আমরা ব্রাউজার ওপেন করি তাহলে এটা ব্ল্যাক হবে। ঠিক আছে, কিন্তু আমি চাইতেছি যেন অ্যাকচুয়ালি এটা ব্ল্যাক না, যেন ট্রান্সপ্যারেন্ট হয়ে যায়। মানে এই কালারটা যেন ব্যাকগ্রাউন্ডকে দেখা যায়। ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে তাহলে যেন এটার কালার হোয়াইট হয়ে যায়। মানে আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি অ্যাকোয়া, ঠিক আছে, তাহলে এটা দেখেন এই কালারটা, টেক্সট কালারটা এখনো ব্ল্যাকই আছে, কিন্তু আমি চাইতেছি যেন টেক্সট কালারটা সেম ভাবে এটার সাথে চেঞ্জ হয়ে অ্যাকোয়া হয়ে যায়। মানে যখন আমি আবার এর ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে করে দেব রেড, তখন যেন সেম ভাবে এই টেক্সট কালারটা রেড হয়ে যায়, ব্ল্যাক যেন না থাকে। মানে আমি চাচ্ছি যেন ব্যাকগ্রাউন্ডে যেই কালার থাকবে সেই কালারই যেন আমার টেক্সট কালারটা যেন হয়ে যায়। তো এই জন্য অ্যাকচুয়ালি আমরা এই কালার প্রপার্টি হিসেবে কোনটা ইউজ করলে এটা কাজ করবে, আপনার কি মনে হয় তা কমেন্টে জানিয়ে দেন। অ্যান্ড নেক্সট ভিডিওতে এর আনসার করা হবে। তো সবাই ভালো থাকবেন।